Let people have value in your life only in context of the truth they bring to your life. আপনার জীবনে যারা সত্য আনে সেই সব ব্যক্তিকে শুধুমাত্র গুরুত্ব দিন। আমরা সমাজ থেকে শিখি বয়সে বড় মানুষকে সম্মান করতে হবে। সমাজের দৃষ্টিতে বয়স্ক মানুষের অভিজ্ঞতা বেশি, তারা সমাজকে অনেক কাল ধরে দেখেছে, তাই জীবনের বড় বড় সিদ্ধান্ত তাদের কাছ থেকে নিতে হবে। বয়স্ক মানুষ জানে বেশি, কিন্তু কি জানে বেশি? সমাজে যে নিয়ম কায়দা কানুন চলছে সেগুলোই জানে বেশি। কোন দিন উপবাস করতে হবে, কোন পূর্ণিমার রাতে দক্ষিণ দিকে মুখ করে ধ্যান করতে হবে, এই সব। বয়সের দিক থেকে বয়স্ক মানুষ হওয়ার মধ্যে কোনো মাহাত্ম্য নেই, কিন্তু চেতনার দিক থেকে বয়স্ক মানুষ সম্মানের অধিকারী। অন্ধভাবে সত্যের খোঁজ না করে সমাজের নিয়মকানুন মেনে যারা বয়স্ক হয়েছে তারা সমাজের অনেক সংস্কার ও কুসংস্কারপূর্ণ নিয়ম জানেন। বেশি জানা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ সত্য জানা। কুসংস্কারপূর্ণ আবর্জনাযুক্ত তথ্য বেশি জেনে কোনো লাভ নেই। সত্যের খোঁজ করেছিলেন ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, বিনয় বাদল দীনেশ সহ হাজারো কম বয়সী দেশপ্রেমিক। এই সব স্বাধীনতা সংগ্রামীরা তো বয়সে তরুণ ছিলেন। আমরা যদি শুধুমাত্র বয়স্ক মানুষদের সম্মান দিতে চাই তাহলে ইনারা সম্মানের যোগ্য নন, কিন্তু প্রকৃত সম্মানের অধিকারী তো ইনারাই। কারণ এই সব স্বাধীনতা সংগ্রামীদের বায়োলজিক্যাল এজ কম, কিন্তু চেতনা বা সত্যের বয়স অনেক বেশি। কৃষ্ণের বয়স কম, কংসের বয়স বেশি, কাকে সম্মান দেবেন? রামচন্দ্রের বয়স কম, কৈকেয়ীর বয়স বেশি, কাকে সম্মান দেবেন? নচিকেতার বয়স কম, পিতা বাৎসবার বয়স বেশি, কাকে সম্মান দেবেন? একলব্যের বয়স কম, গুরু দ্রোণাচার্যের বয়স বেশি, কাকে সম্মান দেবেন? বিদুষী নারী খনার বয়স কম, কিন্তু শ্বশুর বরাহের বয়স বেশি, কাকে সম্মান দেবেন? কম বয়স কিংবা বেশি বয়স গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ সত্য। সম্মান দিতে হলে সত্যকেই সম্মান দেওয়া উচিত। আমাদের সমাজে অকাট মূর্খ ছেলে মেয়েও যদি বাবা মা হয়ে যায় তারা ভীষণ সম্মানের অধিকারী হয়। মা বলতে সবাই অন্ধ, আমরা কুপুত্র কুপুত্রী বলতে অভ্যস্ত, কিন্তু কুপিতা বা কুমাতা বলতে পছন্দ করি না। প্রশ্ন এখানে, কুপুত্র কুপুত্রী কি আকাশ থেকে পড়েছে? কুপুত্র কুপুত্রী কি সমাজ থেকে হয়েছে? আর সুপুত্র সুপুত্রী বাবা মায়ের কাছ থেকে হয়েছে? কুপুত্র কুপুত্রী হওয়ার পেছনে কি বাবা মায়ের কোনো ভূমিকা নেই? জঙ্গলের পুরুষ পশুর সঙ্গে স্ত্রী পশুর মিলন হলে শাবক পশুর জন্ম হয়। শাবক পশুর কাছে পুরুষ পশু বাবা আর স্ত্রী পশু মা, কিন্তু আসলে পুরুষ পশু তো পশুই আর স্ত্রী পশুও পশুই। স্ত্রী ও পুরুষ দুটি পশুরই চেতনা শূন্য। স্ত্রীলিঙ্গের প্রাণীর সঙ্গে পুল্লিঙ্গের প্রাণীর যৌন মিলন হলে শাবক প্রসব হয়, কখনোই চেতনার বৃদ্ধি ঘটে না। যৌন মিলন করলে বংশ বিস্তার হয়, চেতনার বিস্তার হয় না। চেতনার বিস্তার সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে সম্ভব। 18-20 বছরের যে নিব্বানিব্বি সমাজে 1 বছর আগে গালিগালাজ করত, নেশাপান করে বেড়াতো, তারা যৌন মিলন করে সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে পরম পূজনীয় পিতা আর মমতাময়ী মা হয়ে গেল। বাবা মা হওয়া কি এতটা সহজ? হ্যাঁ, বায়োলজিক্যাল বাবা মা তো তারাই, যেমনভাবে স্ত্রী পশুর সাথে পুরুষ পশুর মিলনে শাবক পশুর জন্ম হয়। কিন্তু প্রকৃত বাবা মা হতে গেলে বাবা মা হওয়া শিখতে হয়। যে ছেলে নিজের জামা জুতো কেনার জ্ঞান অর্জন করেনি, যে নিজেকে জানে না, সে কোন সাহসে সন্তান জন্ম দেওয়ার আস্পর্ধা দেখায়? যে মেয়ে ভালোবাসা কি জানে না, প্রেম কি জানে না, স্নেহ মায়া মমতা কি জানে না, সে কিভাবে মমতাময়ী মা হওয়ার আস্পর্ধা দেখায়? সমাজ লুচ্চালাপাঙ্গা ছেলে মেয়ে বাবা মা হলে বিশাল এক সম্মান তাদের পায়ের তলায় নিয়ে চলে আসে। চেতনাশূন্য বাবা মা যখন শিশুকে মানুষ করে তখন তারা কোনটা সঠিক আর কোনটা বেঠিক জানে না। সমাজের কুসংস্কারপূর্ণ নিয়ম সন্তানের ওপর চাপিয়ে দিয়ে সন্তানকে খেলার বিষয় বানিয়ে ফেলে। তারা সন্তানকে পাখির মতো খাঁচায় বন্দি করে ভালোবাসা বলে চালিয়ে দেয়। তারা যদি প্রকৃত ভালোবাসার অর্থ জানতো তবে সন্তানকে কখনোই সমাজের কুসংস্কারপূর্ণ নিয়মে মেনে চলতে বাধ্য করতো না। তারা সত্যের খোঁজ করা শেখাতো, তারা প্রশ্নের কথা বলতো, যুক্তির কথা বলতো। সমাজে বয়স্ক জেঠু, দাদু, মামা, মাসি বলেছে কথাটা মানে চোখ বন্ধ করে মেনে চলো। মেনে না চললে অভদ্র, কুলাঙ্গার ছেলে, ধিঙ্গি, ডানপিটে মেয়ে। কথার মধ্যে সত্যতা, যুক্তি আছে কিনা দেখার কোনো দরকার নেই। বয়স্ক মানুষ বলেছে মানে সত্য হবে। সত্যের সাথে বয়সের যেন একটা যোগ আছে, যত বেশি বয়স তত বেশি সত্য। সমাজের মধ্যে সত্য আছে সবচেয়ে বেশি বয়সের মধ্যে, আর কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে মিথ্যা ভরা। কথায় যতই যুক্তি থাকুক না কেন, সমাজের বেশিরভাগ বয়স্কদের কথায় ধর্ম পালন করো চোখ বন্ধ করে। আমরা কেউ প্রশ্ন করিনি,
তোমরা কোন সাহসে প্রশ্ন করছো? আমরা ধর্মের নিয়ম চোখ বন্ধ করে মেনে চলছি, তোমরা মানতে পারবে না কেন? সমাজের বয়স্কদের কাছে বি.আর. আম্বেদকর, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রোকেয়া শাখাওয়াত হোসেন, নরেন্দ্র ডাবলকর, জ্যোতিবা গোবিন্দ রাও ফুলে, স্ত্রী সাবিত্রী ফুলেরা ছিলেন বিধর্মী, কুলাঙ্গার, সমাজ ধ্বংসকারী। রাজা রামমোহন রায় যদি বিবাহিত মহিলাদের চিতার আগুনে ওঠা দেখে বলতে পারতেন এভাবেই স্ত্রীরা স্বর্গে যাবেন, স্বামীর ভালোবাসা পাবেন, তাহলে সেদিনের সমাজের কাছে সংস্কারী ছেলে হতেন। রাজা রামমোহনের সময়ে ও তার আগেও বহু শিক্ষিত মানুষ জন্মেছেন, কিন্তু রামমোহনের চেতনায় যেভাবে সতীদাহ প্রথা বিঁধেছে সেভাবে তাদের চেতনায় আঘাত দেয়নি। তারা সমাজের ভয়ে সতীপ্রথার বিরুদ্ধে আন্দোলন করতে সাহসী হননি। আজকের দিনে আমরা বলছি সতীপ্রথা খারাপ প্রথা, কিন্তু ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষে সতীপ্রথা কল্যাণকর প্রথা ছিল। সেদিনের ভারতবর্ষের সমাজ সতীপ্রথার আসল উদ্দেশ্য বুঝতে পারছিল না। তারা ভেবেছিল সত্যিকার অর্থে বোধহয় স্ত্রীরা স্বর্গে স্থান পায়, কিন্তু আজ তো আমরা জানি কৌশল করে চতুর ব্রাহ্মণরা স্বামী ও স্ত্রীর দলকে চিতায় তুলে সম্পত্তি দখল করে নিত। ব্রাহ্মণরা কৌশল করে প্রচুর যাগযজ্ঞ পূজা পার্বণের রীতি চালু করেছিল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, যে কারণে হিন্দু ধর্মের থেকে আস্থা উঠে গিয়ে বৌদ্ধ ও জৈন ধর্মের দিকে মানুষের ঢল নেমেছিল। তখনকার ভারতবর্ষের মতো আজকের ভারতেও বহু কুসংস্কার মানা হয়। আজকের দিনের কুসংস্কারকে কুসংস্কার বলতে আমাদের অহংকারে চোট লাগে। আমাদের মেনে চলা নিয়মকে কেউ কিভাবে ভুল বলতে পারে? আমার নিয়ম, আমার অহংকার, সেই নিয়মে যতই কুসংস্কার থাকুক না কেন। প্রাচীন ভারতবর্ষের বিধবা বিবাহ প্রচলনের জন্য বিদ্যাসাগরকে বহু কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল। তখনকার ভারতবর্ষের মানুষ বিধবাদের মানুষের চোখেই দেখত না। তারা সতীত্ব হারিয়েছে, তারা কিভাবে আবার বিয়ে করবে? আমাদের নিয়মকে বিদ্যাসাগর নামে পরিচিত কেউ একজন ভেঙে দেবে? এটা কিভাবে সম্ভব? আমাদের মেনে চলা নিয়মকে ভাঙা অর্থাৎ আমাদেরকেই ভাঙা। নিয়মে যতই কুসংস্কার, পাপ, ঘৃণা, লোভ, হিংসা থাকুক না কেন, নিয়ম তো আমাদের অহংকারে চোট দেবে এ তো সম্ভব নয়। মেয়ে ছেলেকে যৌতুক দেবে এ তো নিয়ম, কেন দেবে তা জেনে কাজ নেই। বিয়ের পর মেয়েই ছেলের বাড়ি যাবে, ছেলে কেন মেয়ের বাড়ি আসবে না তা জেনে কাজ নেই। অতীতকাল থেকেই চলছে, তাই চলবে। এ যেন সতীদাহ প্রথা, চলবে, প্রশ্ন করলে আমরা তোমায় আঘাত করব। প্রাচীন যুগের ভারতে মাতৃতান্ত্রিক সমাজ ছিল, তারপর মধ্যযুগের ও আধুনিক যুগের ভারতে পিতৃতান্ত্রিক সমাজের কাছে নারীরা বিভিন্নভাবে অত্যাচারিত। সমাজের বেশিরভাগ কুসংস্কার নারীদের বিরুদ্ধে। এভাবে ধর্মপাঠ করো, ওভাবে বিয়ে করো, ওই জাতের ছেলের সাথে বিয়ে করো না। কেন ধর্মপাঠ এভাবে করব? কেন ওই জাতের মেয়ের সাথে বিয়ে করব না? এইসব প্রশ্নের উত্তরে যুক্তিহীন কিছু একটা কথা সমাজ বলে দেবে, সেই কথা মানতে হবে, প্রশ্ন করা যাবে না। প্রকৃত ধর্মগ্রন্থ পড়ে ধর্মকে জানার কোনো ইচ্ছাই নেই সমাজের বেশিরভাগ বয়স্কদের মধ্যে। প্রকৃত ধর্মগ্রন্থে কোথায় এই নিয়মের ব্যাখ্যা দেওয়া আছে সেটা জানানোর কোনো ইচ্ছাই নেই এদের। ধর্মগ্রন্থের বাহ্যিক অর্থ থেকে আক্ষরিক অর্থে যাওয়ার জ্ঞান নেই এদের অহংকার, এরা বয়স্ক, এদের অহংকার, এরা সন্তানের জন্ম দিয়েছে, এদের অহংকার, এরা প্রশ্ন না করে অন্ধভাবে সব কিছু মেনে চলে।